নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360 পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিও শুরু করার আগে একটা ক্ষমা স্বীকার চেয়েছি, কারণ আগামী 2 থেকে 3 দিন কিন্তু ভিডিও ছাড়তে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো আবারও কন্টিনিউ ভিডিও আপডেট করব, আপনাদের সামনে আরও আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তো আজকের দিনে মোটামুটি যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের কিন্তু সকালবেলা থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে মেঘলা আকাশ রয়েছে, অর্থাৎ যেহেতু দক্ষিণবঙ্গের উপরে একটা নিম্নচাপ অক্ষরেখা আসাম থেকে গুয়াহাটি পর্যন্ত অবস্থান করছে, এই কারণের জন্য বেশ কয়েকটি জেলাতে সকাল থেকে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পেরেছি এবং বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলায় শান্তিপুরের দিকটাতেও বেশ মেঘলা আকাশ এবং সাথে সাথে বৃষ্টিপাতও কিন্তু ঘটে চলেছে। এবং কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে আপনাদের কেমন আবহাওয়া রয়েছে। তো আজকে সকাল থেকে যেহেতু আমরা মেঘলা আকাশ লক্ষ্য করছি, তবে আজকে দুপুরের পর থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, তাপমাত্রা কেমন থাকবে, সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো জেলা ভিত্তিক। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটিতে প্রথম হলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশানটি অল করে রাখবেন। এই মুহূর্তে যদি আমরা দেখি, অর্থাৎ সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের একাধিক জেলা, তবে বিকেলের পর থেকে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, যেমন 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, শান্তিপুর, বর্ধমানের দিকটাতেও বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলো অর্থাৎ মহেশখালী, চিত্তরঞ্জন, এছাড়াও ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির। তবে আজ যেমন বৃষ্টিপাত ঘটবে, আগামীকালও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কালবৈশাখী ঝড়েরও একটা সম্ভাবনা রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে শুধু এই সপ্তাহে যে বৃষ্টিপাত ঘটবে তা কিন্তু নয়, অর্থাৎ আমরা শনিবার নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তার সাথে সাথে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের কিন্তু বেশ কয়েকটি জেলার উপরে আমরা এই ঝড় বৃষ্টির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ বৃষ্টিপাত শুধুমাত্র আজকের দিন যে ঘটছে তা কিন্তু থাকবে না, আগামীকালও বেশ কয়েকটি জেলাতে জেলাভিত্তিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার নাগাদও এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি 11-12 তারিখ নাগাদও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা আবারও কিন্তু বাড়বে আস্তে আস্তে করে, অর্থাৎ এই যে নিম্নচাপ অক্ষরেখা কাটতেই না কাটতে আবার দক্ষিণবঙ্গের উপর তাপমাত্রা বাড়বে। তো চলুন সরাসরি দেখাই আপনাদের কেমন আবহাওয়া। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্রে আমরা দেখে নেব আজকের দুপুরের পর থেকে এবং আগামীকাল কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় ঘটবে, সব বিস্তারিত কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে অন স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে মোটামুটি জলে বাষ্প অর্থাৎ রৌকেল্লা, ধানবাদ হয়ে কিন্তু কলকাতার উপর দিয়ে সরাসরি বাংলাদেশ, এছাড়াও গুয়াহাটি অর্থাৎ আসাম পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছে, যার প্রভাবে এই যে জলীয় বাষ্প সরাসরি কিন্তু বঙ্গের মধ্যে প্রবেশ করা শুরু করেছে। তবে এই যে বঙ্গের মধ্যে প্রবেশ করছে, এর প্রভাবে সকালবেলা থেকে আমরা কিন্তু প্রায় মূলত মেঘলা আকাশ লক্ষ্য করেছি এবং আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন কোন জেলাতে মেঘলা আকাশ লক্ষ্য করেছেন এবং বৃষ্টিপাতও বেশ কয়েকটি জেলায় ঘটেছে, বিশেষ করে পুরুলিয়ার দিকটাতে এবং কলকাতা সহ উপরের অর্থাৎ বিশেষ করে শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা সকাল থেকে বেশ কয়েকটি জেলাতে দফায় দেওয়া বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এবং পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে অর্থাৎ 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার উপর ঘন মেঘে আচ্ছন্ন সকাল থেকে। তার সাথে সাথে কিন্তু বেশ কয়েকটি জেলায় অর্থাৎ বিশেষ করে 2 মেদিনীপুর, এছাড়াও আমরা মোটামুটি হালকা মাঝে ধরনের বৃষ্টিপাত দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি জেলার উপর। তবে দুপুরের পর থেকে অর্থাৎ যেহেতু বিকালের পর থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত ঘটবে সরাসরি আপনাদেরকে দেখাবো সচিত্রের মাধ্যমে কোন কোন জেলার উপর বৃষ্টিপাত হবে। অর্থাৎ যদি আমরা ঠিক দুপুরে অর্থাৎ সন্ধ্যার দিকে দেখি, তাহলে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে মেহেরপুর সহ পাশাপাশি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দেখি মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর এই সমস্ত জেলাগুলির উপরে বিকেলের পর থেকে অর্থাৎ রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। অর্থাৎ কলকাতা, তার সাথে সাথে কোলাঘাট এবং কলকাতা চন্দননগর, আরামবাগের দিকেও 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। তাই ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কোনো জেলাতে থাকছে না। তাছাড়াও যদি আমরা দেখি অর্থাৎ বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, মাদিপুরা, মতিরহাট এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুরের দিকটাতে আমরা মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, আংশিক বৃষ্টিপাত থাকবে সন্ধ্যার দিকটাতে এবং যত বেলা বাড়বে তত কিন্তু পরিষ্কার, অর্থাৎ রাতের দিকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করতে পারছি। অর্থাৎ রাতের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করব। তবে উত্তরবঙ্গের বিশেষ করে আমরা যদি দেখি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ একাধিক জেলাতে, অর্থাৎ দার্জিলিংয়ের আশেপাশের জেলাগুলির উপরে আংশিক বৃষ্টিপাত রাতের দিকেও ঘটতে পারে। তবে আগামীকাল সপ্তাহের শেষের দিকে প্রায় চলে এসেছে, সেই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ যদি আগামীকাল আমরা শুক্রবার দিক দেখি কোন কোন জেলার পর সকালের দিকটাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি আমরা ধানবাদ অর্থাৎ রৌকেল্লা দিকটাতে, সম্বলপুর এই সমস্ত জেলাগুলির উপর সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। তবে দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জেলাতে আগামীকাল সকালের দিকটাতে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি না, অর্থাৎ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে রাতের দিকে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কতটা
দেখতে পাচ্ছি রাতের দিকে অর্থাৎ বেলা যত বাড়বে ততই কিন্তু কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলি তা হলো বাদাম পাহাড় রয়েছে, বেলদা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, এদিকে আরামবাগ এবং বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া দিকটাতেও ভারী বৃষ্টিপাত সতর্কবার্তা রয়েছে আগামীকাল। অর্থাৎ দুপুরের পর থেকে এই জেলাগুলির উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটবে। জামশেদপুর, রাঁচি, ধানবাদ এই সমস্ত জেলাগুলি রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে আস্তে আস্তে করে যেহেতু জলীয় বাষ্প সরাসরিভাবে আস্তে আস্তে করে সরে যাচ্ছে, সেই কারণের জন্য মোটামুটি জামশেদপুর, রাঁচি হয়ে কিন্তু পুরুলিয়ার দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিকেও কিন্তু মেঘলা আকাশ এবং কোনো কোনো জেলাতে দু এক পশলা ভারী বৃষ্টি হতে সতর্কবার্তা রয়েছে। তার সাথে সাথে যদি আমরা দেখি মোটামুটি বাংলাদেশের শিলচর এবং সিলেট বিভাগের দিকটাতে, এবং আমরা যে দেখি অর্থাৎ ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে এবং শিলংয়ের অর্থাৎ গুয়াহাটি, আসাম রাজ্যেও বেশ কয়েকটি জেলার উপরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের একাধিক জেলা আগামীকাল বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকটাতেও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত এবং কোনো কোনো জেলাতে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আগামীকাল এটা দুপুরের দিকে আপডেট লক্ষ্য করতে পারছি। তবে সকাল থেকে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে। দুপুর 2টার পর থেকে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ খড়গপুর, কলকাতা, কোলাঘাট, হলদিবাড়ির উপরেও কিন্তু বেশ দু এক পশলা দুপুরের দিকটাতে এবং রাতের দিকে বিকালের পর থেকে আংশিক মেঘলা আকাশ এবং কোনো কোনো জেলাতে দু এক পশলা বৃষ্টিপাতের হলেও হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে না। আবারও কিন্তু আস্তে আস্তে করে মেঘলা আকাশ পরিস্থিতি অর্থাৎ কালকের পর থেকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে শনিবার নাগাদ দুপুরের পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি। তার সাথে সাথে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, শ্যামনগর, মাথাবেড়িয়া, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদিপুরা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমরাপাড়া এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বেশ বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে শনিবার নাগাদ আমরা মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি, যা কিন্তু আপনাদের সামনে অন স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে শনিবার নাগাদও বৃষ্টিপাতের একটা একাধিক জেলাতে সতর্কবার্তা রয়েছে। এবং আস্তে আস্তে করে যদি আমরা দেখি আবারও কিন্তু মঙ্গলবারের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত ঘটবে। যেমন এই মঙ্গলবারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কোস্টাল জেলাগুলির উপর দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং বুধবারের পর থেকে আস্তে আস্তে লক্ষ্য করতে পারবো যে মোটামুটি আগামী সপ্তাহের বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তার সাথে সাথে বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি বিশেষ করে খুলনা, বরিশাল, কালাপাড়া, মহিষখালী, চিত্তরগঞ্জ, কুমিল্লা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আগামীকাল বেশ আগামী সপ্তাহের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এই হলো মোটামুটি বৃষ্টির যা খবরাখবর আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আপনাদেরকে দেখাবো যে আগামীকাল থেকে তাপমাত্রার কতটা পরিবর্তন করবে। আগামীকাল মোটামুটি আমরা এই মুহূর্তে যেহেতু মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি, সেই কারণে তাপমাত্রা তেমন কোনো কিন্তু পরিবর্তন হতে সকালের দিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু অনুভব করতে পারছি। তবে আগামীকাল থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ আগামীকাল আমরা প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপর 23 ডিগ্রি লক্ষ্য করতে পারবো। সাথে বাংলাদেশের খুলনা, বরিশালের দিকটাতেও কিন্তু আমরা অবশ্যই 25 থেকে 26 ডিগ্রির কাছাকাছি লক্ষ্য করতে পারবো। এবং উত্তরবঙ্গের উপরের জেলা বিশেষ করে আমরা যে দেখি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকটাতে মোটামুটি প্রায় 20 ডিগ্রি ঘরে রয়েছে। পুরুলিয়া দিকটাতে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ দিনের সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা প্রায় 22 থেকে 23 ডিগ্রি ঘরে রয়েছে। এবং যদি আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল লক্ষ্য করি প্রায় 34 ডিগ্রি ঘরে থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। খড়গপুরের দিকটাতে বেশি 35 ডিগ্রি। এছাড়াও খুলনা, বরিশালের দিকটাতে কিন্তু আমরা 34 থেকে 35 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারবো। ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতেও কিন্তু 35 থেকে 36 ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের আমরা যে উত্তরবঙ্গের দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গে মোটামুটি আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত জেলাগুলোর উপরে কিন্তু আমরা 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারবো। এই হলো মোটামুটি পরিস্থিতি। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন।